العظيم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে, দুনিয়াবি কর্ম থেকে ফারেক করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়টাকে উজাড় করে, দিলটাকে নরম করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেভাবে বসছি এই বসাটা কিন্তু আদবের বসা না। কষ্ট যদি না করেন, কষ্ট মনে না হলে আপনারা সামনে চলে আসেন, পেছনে যে সমস্ত মুসলিম কেরাম আছেন সামনে চলে আসেন, সামনের জায়গাটা পূরণ করে। যারা দাঁড়ায় আছে আমরা কষ্ট করে বসে যাই, যারা দাঁড়ায় আছে আমরাও বসে যাই। ইনশাআল্লাহ আপনার বসার কারণে অন্যান্য মুসলিম কেরাম যদি বসে, অন্যান্য শ্রোতারা যদি বসে, আপনি সওয়াব পেয়ে গেলেন। এজন্য না দাঁড়ায় থেকে বসে যান, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহর নবীজির শান এবং মান নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহর নবীজির শান মান আপনি দিন বলেন রাত বলেন, যতই আপনি বর্ণনা করবেন আমার নবীর শান, নবীর মান, আপনি শান মান মর্যাদা করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও নবীজির কিছু শান নিয়ে আলোচনা করব। আল্লাহর নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমনের সময় নবীজির অবস্থা কেমন ছিল, নবীজির মা আমেনার অবস্থা কেমন ছিল, জন্মকালীন নবীজির অবস্থা কেমন ছিল, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? সম্মানিত মুসলিম কেরাম, আমার নবী জন্মকালীন সময়ে কেমন অবস্থা ছিল, ঐতিহাসিকগণ প্রত্যেকটা অবস্থা ইতিহাসের পাতায় লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে মা আমেনাকে, বৌমা শোনো, তোমার সাথে একদিন আমার কথা আছে। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা কি বলবেন বলেন। ওই সময় আল্লাহর নবীজি মা আমেনার কোলে ছিল, মা আমেনার পেটে ছিল আল্লাহর নবীজি। ওই সময় দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা তোমার সম্পর্কে কথা হলো যে আমি তো সিরিয়াতে যাই, আমি তো মিশরে যাই, আমি ইরাকে যাই, ব্যবসার বড় বড় কাফেলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাই। ও বৌমা শোনো, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কুরাইশদের সরদার, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, মানুষ আমাকে সম্মান করার জন্য দৌড়ায় আসে। বৌমা শোনো, আমি যেখানেই যাই মানুষ আমাকে মেহমানদারি করার জন্য দৌড়ায় আসে, যেখানেই যাই আমাকে মানুষ আরাম আয়েশের মধ্যে রাখে। ও বৌমা শুধু তাই না, আমি যে শহরে যাই, যে দেশে যাই,
ওই দেশের মধ্যে সব চাইতে যে দামি মার্কেট, সব চাইতে ওই রাজধানীর সব চাইতে যে দামি মার্কেট, ওই মার্কেটের সব চাইতে দামি আতর, সব চাইতে দামি সুগন্ধি আমি আব্দুল মুত্তালিব ব্যবহার করি। ও বৌমা, শুধু তাই না, আরেকটি কথা হলো বৌমা, শুনো শুনো, শুধু তাই না, আমি দেশের যে কোনো প্রান্তে যাই, আমি গেলে মক্কার মোতাওয়াল্লি হিসাবে কুরাইশদের সর্দার, এই জন্যে আমাকে কম দামি হাদিয়া দেয় না, সব চাইতে যে দামি হাদিয়া তুহফা আছে আমি না, আমাকে সব চাইতে দামি হাদিয়া তুহফা আমাকে মানুষ দেয়। সুবহানাল্লাহ বলে। ও বৌমা শুনো, আমি তো সব চাইতে দামি আতর ব্যবহার করি, আমি তো সব চাইতে যে দামি সুগন্ধি আছে সেই সুগন্ধি ব্যবহার করি, কিন্তু লোক সমাজে আলোচনা করতেছে, লোকে বলা বলি করে, ও আমিনা তুমি নাকি এমন সুগন্ধি লাগাও, তুমি নাকি এমন আতর ব্যবহার করো, তুমি নাকি এমন সুগন্ধি ব্যবহার করো যেই সুগন্ধি নাকি কেউ পৃথিবীতে আর দেখতে পায় নাই। ও আমিনা, তুমি এই সুগন্ধি কোথায় থেকে পাও? তোমার স্বামী মারা গেছে, মানুষ বলা বলি করে যে আমিনার স্বামী মারা গেছে, এত সুন্দর আতর, এত দামি সুগন্ধি কোথায় থেকে পাই? এই বলা বলি শুরু করেছে আমিনা। এই কথা বলার পরে আমিনা কি জবাব দিয়েছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আমিনা ডাক দিয়ে বলে, শিশুর আব্বা, যেদিন দেখে মুহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন দেখে আমার শরীর দেখে মিশক আম্বরের গান চড়াইতে শুরু করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন দেখে মুহাম্মদ আমার পেটে এসেছে, মুহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন দেখে আমার শরীর থেকে যে ঘাম বের হয়, পশমের গোড়া গোড়া থেকে যে ঘাম বের হয়, এই ঘাম থেকে মিশক আম্বরের গান চড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, কি বলে বোঝাবো শ্বশুর আম্মা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমি যে জামা কাপড় পরিধান করি, ওই জামা কাপড় থেকে মিশক আম্বরের গান চড়াইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই গো, ঘুমের ঘরে যাইতে দেরি হয়, ঘুমাইতে আমার দেরি হয়, মা বিবি আসিয়া বিবি মরিয়ম আমাকে সালাম জানাইতে দেরি হয় না। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে, ওই দিন থেকে যখন আমি বাড়ির বাইরে যাই গো, বাড়ির বাইরে যাইতে আমার দেরি হয়, আকাশের যে ছায়া আছে ওই ছায়া আমাকে ছায়া দিতে দেরি হয় না। শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে, শুধু তাই নয় গো শ্বশুর আব্বা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গো, হাঁটার সময় রাস্তার উপরে যে পাথর থাকে, পাথর, এই পাথরের উপরে যখন পাটা আমি রাখি, পা রাখা মাত্র এই পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, শুধু তাই নয় গো শ্বশুর আম্মা, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে গো, ওই দিন থেকে যখন আমি বাড়ির বাইরে রাস্তা দিয়ে হাঁটি গো, রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, রাস্তার উপরে কাঁটা থাকে, কাঁটা, ওই কাঁটার উপরে আমার পা রাখা, সাথে সাথে কাঁটাগুলো ফুলে রূপান্তরিত হয়ে যায়। শ্বশুর আব্বা, কাঁটা, রাস্তার উপরে যে কাঁটা থাকে শ্বশুর আব্বা, আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি, কাঁটার উপরে পাটা রাখতে দেরি হয়, এই কাঁটা গুলো ফুলে রূপান্তরিত হতে দেরি হয় না। জোরে সিল্লাহ বলেন আল্লাহু আকবার।
শুধু যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে ওই দিন থেকে আকাশের তারকাগুলো আমাকে সালাম জানাইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় জান্নাতের হুর গিলমান গুলো আমাকে সালাম জানাইতে আরম্ভ করেছে। শুধু তাই নয় যেদিন থেকে মুহাম্মদ আমার বেঁচে এসেছে ওই দিন থেকে যখন আমি কূপের কাছে পানি ওঠাইতে গেলাম, কূপ থেকে পানি ওঠানোর জন্য গেলাম, আমি গিয়ে দেখি অন্যান্য মহিলারা বালতি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে, বালতি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে। কিন্তু শ্বশুরাব্বা আমি যেদিন থেকে মুহাম্মদ আমার বেঁচে এসেছে ওই দিন থেকে যখন আমি কূপের কাছে গেলাম পানি আনার জন্য, আমি কূপের কাছে যাইতে দেরি হয়, পানি গুলো অটোমেটিকলি আমার কাছে আসতে দেরি হয় না। ও শ্বশুরাব্বা শুধু তাই না, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে আসছে ওই দিন থেকে যখন আমি গর্ভ ধারণ করেছি আমি সব চাইতে আরাম অনুভব করেছি। এমন আরাম যে আরাম পৃথিবীর কোন মহিলা আরাম অনুভব করে নাই। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে এরকম ভাবে একটির পর একটি বলে বোঝাই দিলেন, ও শ্বশুরাব্বা আমি নিজ থেকে কোন সুগ্রাণ লাগাই না গো, আমার পেটে যে বাচ্চাটা এসেছে এই বাচ্চার কারণে সুগ্রাণ ছড়াইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলবেন। শ্বশুরাব্বা মা আমেনা কি করলেন? দাদা আব্দুল মুত্তালিব যখন এই প্রশ্ন করলেন একটির পর একটি ধাপে ধাপে বলে দিলেন, বললেন শ্বশুরাব্বা এই যে পেটে যেটা আছে, এই পেটে যেটা নিয়েছে আমি, পেটে যে গর্ভ ধারণ করেছি এটার কারণে সুগ্রাণ ছড়াইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলিম کرام শুধু তাই না, চাচা আবু তালেব একদিন আয়েশা বলে, মুহাম্মদ ভাতিজা শোনো, তোমার সম্পর্কে আমি এমন কিছু জানি, তুমি যে কেমন মানুষ তোমার সম্পর্কে আমি সব জানি। নবীজি বলেন, চাচা কি জানেন? নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা কিছু তো আমি তোমার মা থেকে শুনেছি আর কিছু আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালেব বলেন যে ভাতিজা শোনো, কিছু তো আমি নিজে দেখেছি আর কিছু তোমার মা থেকে শুনেছি। আল্লাহ নবীজি বলেন, চাচা কি শুনছেন আমার মায়ের থেকে একটু বলেন। আল্লাহর নবীজির চাচা বলেন, ভাতিজা শোনো শোনো, অন্যান্য সন্তানেরা মায়ের পেটে থাকা অবস্থায় মায়েরা খুব কষ্ট করে, মায়েরা অনেক কষ্ট সহ্য করে, কিন্তু মুহাম্মদ তোমার মা থেকে আমি শুনেছি তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার মাকে বলতে শুনেছি তোমার মা নাকি কোনো ধরনের কষ্ট হয় নাই। আপনাদের আস্তে সুবহানাল্লাহর ধরনে বোঝা যায় নবীজির সম্মান মনে হয় কম দামি না হয় সুবহানাল্লাহর আওয়াজ এত কম দুর্বল কেন? নবীজি বলেন, আর কি শুনছেন? ভাতিজা শুনছি সন্তান ডেলিভারি হওয়ার সময়, সন্তান জন্মগ্রহণ করার সময় এমনকি সন্তান মারা যায়, মাও মারা যায়, কিন্তু মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার মাকে বলতে শুনেছি, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মাকে বলতে শুনেছি তোমার মা নাকি কোনো ধরনের কষ্ট হয় নাই। নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন। নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন। নবীজি চাচা আবু তালেব জবাব দিয়ে বলে, ভাতিজা
তুমি যে সময় জন্মগ্রহণ করেছিলে ওই সময় তোমার মায়ের ঘরটা অন্ধকার ছিল ভাতিজা মুহাম্মদ, তোমার মাকে আমি বলতে শুনেছি তোমার মার ঘরে কোনো বাতি ছিল না, বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা ছিল না রে ভাতিজা। তোমার মাকে বলতে শুনেছি তোমার মার পেট থেকে তুমি বের হইতে দেরি হয়েছে, এই ঘরটা গোটা ঘর সূর্যের মতো আলোকিত হইতে দেরি হয় না। শুধু তাই নেই রে ভাতিজা, ও মুহাম্মদ শুনো, শুধু তাই না, তোমার অন্যান্য সন্তানরা যখন জন্মগ্রহণ করে, অন্যান্য সন্তানেরা যখন জন্মগ্রহণ করার পরে বেলের দিয়ে নাভির নার কেটে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বেলের দিয়ে কি করতে বলেন? নাভির নার কেটে দিতে হয় নাকি আপনাদের এই এলাকায় নাভির নার কাটেন না নাকি? কথা বলেন, নাভির নার কি করতে হয় বলেন? বেলের দিয়ে কেটে দিতে হয়। আল্লাহর নবীর চাচা আবু তালিব বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন তোমার মার পেট থেকে জন্ম হয়েছো, তোমার মার দেখে শুনেছি তোমার মা দেখতে পেয়েছে, তুমি যখন তোমার মার পেট থেকে বের হয়েছ, বের হইতে তোমার দেরি হয়েছে, কে জানে নাভির নার কেটে ক্লিন করে পরিষ্কার করে বের করে নিয়ে এসেছে। শুধু তাই না, নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন? নবীজির চাচা আবু তালেব বলেন, ভাতিজা ও মুহাম্মদ, ভাতিজা শুনো শুনো, অন্যান্য সন্তানরা জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে আসার পরে মুসলমানি করাইতে হয়, ছেলে সন্তান হলে মুসলমানি করাইতে হয়, কিন্তু ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মাকে বলতে শুনেছি তুমি তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে, কে জানে তোমাকে মুসলমানি করাইয়া বের করে নিয়ে আসছে। শুধু তাই নয় রে ভাতিজা, অন্যান্য সন্তানেরা যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে এই ঘর দুর্গন্ধ ছড়া যায়, দুর্গন্ধ ছড়া যায়। মুহাম্মদ ভাতিজা, কিন্তু তোমার মার থেকে শুনতে পেয়েছি তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মার পেট থেকে বের হইতে দেরি হয়েছে, তোমার মার পেট থেকে তুমি বের হইতে দেরি হয়েছে, গোটা ঘর সুগন্ধি দ্বারা মিষ্ক আম্বর দ্বারা মোহর পাওয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির চাচা বলেন, ভাতিজা অন্যান্য সন্তানেরা জন্মগ্রহণ করলে যে ঘরে জন্মগ্রহণ করে দুর্গন্ধ ছড়া যায়, স্প্রে করতে হয়, আতর লাগাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুর্গন্ধের কারণে স্প্রে করতে হয়, সুগন্ধি লাগাইতে হয়। চাচা আবু তালেব বলেন, ভাতিজা তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছো সুগন্ধি লাগাইতে হয় নাই, স্প্রে করতে হয় নাই, তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছো তুমি দুনিয়াতে আসতে দেরি হয়েছে, তোমার মায়ের পেট থেকে বের হইতে দেরি হয়েছে, গোটা ঘর মিষ্কে আম্বরের দ্বারা সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আল্লাহ নবীজি বলেন, চাচা আর কি শুনছেন? চাচা আবু তালেব বলেন, ভাতিজা শুনছি তোমার মার থেকে আরো শুনেছি অন্যান্য সন্তানরা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে, চিৎকার করে, কিন্তু ভাতিজা মুহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করেছো তুমি তোমার মার পেট থেকে বের হইয়া তুমি আত্তাহিয়াতুর সুরতে বসেছো,
আত্তাহিয়াতুর সূরাতে বসে তুমি আবার সিজদাতে চলে এসো, সিজদাতে যাওয়ার পর আবার তুমি আত্তাহিয়াতুর সূরাতে বসছো, আত্তাহিয়াতুর সূরাতে বসে তুমি শাহাদাত আঙ্গুলটা উপরে দাওছো। বাতিজা মুহাম্মদ, তোমার মার দেখে শুনেছি এই শাহাদাত আঙ্গুলটা উঠাই দেরি হয়েছে, তোমার এই আঙ্গুল থেকে শাহাদাত আঙ্গুল থেকে নূর চমকেতে দেরি হয় নাই। এই নূর এমন নূর চমকেতে শুরু করেছে, এই নূরের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়েছে। শুধু তাই নেই রে বাতিজা মুহাম্মদ, তোমার মাকে বলতে শুনেছি এই আলোর কারণে তোমার মা পারস্য এবং রোমের রাজপ্রাসাদগুলো স্বচক্ষে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে নবীজির চাচা আবু তালেব একটির পর একটি বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, চাচা আর কি শুনছেন বলেন। এই কথা বলার পরে নবীজির চাচা বলেন, বাতিজা এইগুলো তো তোমার মার থেকে আমি শুনেছি, এখন আমি নিজে কি দেখেছি শুনবা। নবীজি বলেন, নবীজির চাচা আবু তালেব বলে, বাতিজা শোনো, তুমি জন্মগ্রহণ করার পরে অন্ধকার সময় ছিল, অন্ধকার, সকাল বেলা সূর্যের কিরণ বেশি, যার কারণে তোমাকে বাড়ির বাহিরে আমরা শোয়াইতে পারি নাই। সূর্যটা যখন স্থলিত হলো তখন তোমাকে বাড়ির বাহিরে একটা চাটাই দিয়ে শোয়ানো হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন বাতিজা, শোয়ানোর পরে তুমি লাফাইতেছিলে, তুমি নাড়াচাড়া করতেছিলে, তোমার এই নাড়াচাড়ার কারণে আকাশের চন্দ্রগুলো লাফাইতে শুরু করেছে। আমি ভয় পেয়ে গেলাম বাতিজা, না জানি চন্দ্রটা তোমার উপরে পড়ে যায় কিনা, না জানি কোনো দুর্ঘটনা ঘটে কিনা। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে দিলাম। বাতিজা শোনো, দেখলাম চোখ খুলে না চন্দ্রটা তোমার উপরে পড়ার জন্য লাফাই নাই, তুমি যে নাড়াচাড়া করতেছো, তোমার নাড়াচাড়ার কারণে চন্দ্রটাও তোমার সাথে খেলনা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে খেলনা শুরু করে দিয়েছে। আমি এটা নিজে দেখেছি বাতিজা। তিনি হলেন আমার নবী, আপনার নবী। জন্মকালীন কেমন অবস্থা ছিল, কি অলৌকিক ঘটনা ঘটেছে। শুধু তাই না মুসলমান কেরাম, শেষ করে দেব, আল্লাহ তাআলা নবীজিকে কেমন সম্মান দান করেছে, কেমন মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা এই নবীজির নাম, আসল নাম আর সিফাতি নাম দিয়া আরবি 29টা হরফকে সাজাইছে। বলেন সুবহানাল্লাহ। আরবি 29টা হরফকে আমার নবীর নাম আর সিফাতি আসল নাম দিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি যদি টান দেন, দেখবেন আল্লাহ নবীজির আসল নাম এবং সিফাতি নামগুলোর প্রথম অক্ষর। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী মুত্তাকি, সব চাইতে বড় মুত্তাকি, সব চাইতে বড় আল্লাহওয়ালা। আপনি যদি তাকে টান দেন, আমার নবী আত-তাকিব, আমার নবী ধ্রুব তারা, যার সাথে কোনো তুলনা নেই। আপনি যদি জিনকে টান দেন, আমার নবী জমিল, আমার নবী সব চাইতে সুন্দর, আমার নবী সব চাইতে সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামেদ, আল্লাহর নবী সব চাইতে প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবীয়্যিন, লা নবী আবাদা, আমার নবী সর্বশেষ নবী, যার পরে কোনো নবী নাই,
আপনি যদি ডালকে টানবেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি ডালকে টানবেন আমার নবী যাকে সব চাইতে বড় নবী, আপনি যদি রাকে টানবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী গোটা জাহানের জন্য রহমত। আপনি যদি যাকে টানলেন আমার নবী জাহিরুল জান্নাহ, আমার নবী দুনিয়াতে থাকতে জান্নাতের নিয়ামত পরিদর্শন করে নেওয়ালা। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকি কাউসার, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনাবিন, আল্লাহ তাআলার নবী কিয়ামতের ময়দানে অপরাধীদের জন্য সুপারিশ করে নেওয়ালা। আপনি যদি সাথে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাঁতকে টানেন আমার নবী জামিন, আমার নবী উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টানেন আমার নবী তৈয়ব তাহের, আমার নবী সবচাইতে পবিত্র। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী জাহির জানে বাতিন জানে না, আমার নবী গায়েব জানে না, আমার নবী জাহির জানে। কিন্তু বেদাতিরা বলে আমার নবী জাহিরও জানে বাতিনও জানে গায়েবও জানে। না না, জুড়ে চিৎকার দিয়ে বলতে হবে গায়েব জানার মালিক একমাত্র তিনি কে। আর জোরে চিল্লে বলতে হবে তিনি কে, আর জোরে বলতে হবে তিনি কে। আল্লাহর নবীজি আপনি যদি টান দেন, আপনি যদি যাকে টান দেন, আপনি যদি ওয়াকে টান, আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার নবী সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে। আমার নবী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, আমার নবী কারিউল কুরআন, আমার নবী সবচাইতে সুন্দর কোরআন তেলাওয়াত করে নেওয়ালা। আপনি যদি ওয়াকে টান দেন লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, সব শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মানসুর, আমার নবী মামুন। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাদির, আপনি যদি ওয়াকে টান দেন আমার নবী ওয়াকিল, উম্মতের কাল মশাশুরের ময়দানে ওকালতি করনেওয়ালা। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিউল লিল আলাম, আল্লাহর নবী পুরা জাহানের জন্য হেদায়েত প্রদর্শন করে নেওয়ালা। আল্লাহ আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আমিন আল আমিন, আমার নবী আল আমিন বিশ্বস্ত, সবচাইতে বড় বিশ্বস্ত। আপনি যদি ইয়াকে টান দেন আমার নবীকে কত মায়া করে আল্লাহ ডাক দিয়েছে, শেষে ইয়াকে যদি আপনি টান দেন ইয়া, আল্লাহ তাআলা আমার নবীকে কি মায়ার দয়া করে ডাক দিয়েছে ইয়াসিন। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এই হলো আমার নবী, আপনার নবী, যেই নবীর নাম আর সিফাতি নাম আসল নামের প্রথম অক্ষর দিয়া 29টা হরফকে সাজাইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর চলে আসছে, হুজুরকে বসানো কষ্ট দেওয়া হলো, হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা। তো যতটুকু আলোচনা করতেছিলাম মুসল্লিয়ানে কেরাম, যে নবীজির শান মান বর্ণনা করে কি শেষ করা যাবে? বলেন না, কিছু আপনাকে একটু নলেজ দিলাম যে নবীজির জন্মকালীন অবস্থাটা কেমন ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শান মান বুঝে, নবীজিকে মহব্বত করে ভালোবাসে, নবীজির সুন্নতের ইত্তেবা করার, নবীজিকে মহব্বত করে নবীজির সুন্নত অনুযায়ী চলার, আল্লাহ নবীকে ভালোবাসার, নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।